আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন চট্টগ্রাম মহানগরীর সাধারণ মানুষ। চলতি বছরের ১০ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৭৫ জন। বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। জনমনে আতঙ্ক ছড়ালেও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টার ঘাটতি দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর চালিতাতলী খন্দকার পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন তালিকাভুক্ত সন্ত্রাসী সারওয়ার বাবলা। এ সময় গণসংযোগরত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি বেশ আলোচিত হয়। পরদিন ৬ নভেম্বর একই এলাকায় আবারও দুর্বৃত্তের গুলিতে আহত হন এক অটোরিকশা চালক। গত ১৩ নভেম্বর রাতে এনায়েতবাজার কসাইপাড়ায় ছুরিকাঘাতে খুন হন মোবাইল মেকানিক আকাশ ঘোষ। হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জনকে সন্ত্রাসীদের দেওয়া হুমকির একাধিক ফোন রেকর্ড ফাঁস হয়েছে। এসব ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বাবলা কিলিং মিশনে থাকা আলাউদ্দিন ও হেলাল নামে ২ জন এবং অটোরিকশা চালককে গুলিবর্ষণের ঘটনায় আরমান আলীর রাজ নামে একজনকে র্যাব গ্রেফতার করলেও পুলিশের ভূমিকা দেখা যায়নি তেমন। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। সিএমপির পরিসংখ্যান মতে গত ১০ মাসে শুধু বন্দরনগরীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৭৫টি। এর মধ্যে 10টি উত্তর জোনে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ায় আতঙ্কে মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখে আমরা খুবই হতাশ। এটা আপনাদের সহযোগিতা কামনা করি। কোন একটা ঘটনায় পরিপ্রেক্ষিতে আমরা দাবাই পড়তো, এখন ওই ধরনের দাবাই পড়ে না। আইনের ব্যবস্থা খুব লুজ আর বুঝছেন, আইনের ব্যবস্থা সুবিধা ভালো না। দিনের দুপুরে যদি ডাইরেক্ট গুলি করে মানুষ মারে, ঢাকায় মারতেছে, চিটাঙে মারতেছে, কেমনে নিরাপদ মনে করব? বিশ্লেষকদের মতে বেশিরভাগ হত্যাকাণ্ড পরিকল্পিত, বাকিগুলো আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে কিংবা এলাকার আধিপত্য বা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। র্যাব ধরলো, পুলিশ ধরতে পারলো না কেন? পুলিশ তো র্যাবের চাইতে বেশি সোর্স তাদের আছে, তাদের তো এটা আগেই করা উচিত ছিল। আমি মনে করি পুলিশ বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ। প্রশাসনের এখানে অনেক গাফিলতি আছে, কিংবা প্রশাসনেরও কিছু আশকারা আছে, না হলে এভাবে প্রকাশ্যে চলে কিভাবে? আমরা তো ২-১টা দেখতেছি, ঘটছে হাজার হাজার ঘটনা। বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান এবং চট্টগ্রামে তার সক্রিয় সহযোগী সহ সশস্ত্র অনেক সন্ত্রাসী গত কিছুদিন ধরে বেপরোয়া। প্রায় প্রতিটি ঘটনায় নাম আসছে তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, এটা নিশ্চিত করে কোনো সময় এই কথাটা বলা যাবে না। পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। পুলিশের সফলতা ব্যর্থতা দুইটাই ক্ষণস্থায়ী। এই আসামিগুলো যদি ধরা পড়বে তখনই আমরা বলবো যে সিএমপি খুব ভালো কাজ করতেছে। শুধু মহানগরী নয়, চট্টগ্রামের ১৫ উপজেলায় বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।